ওয়েট ম্যান, জাস্ট ওয়েট। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এত গুরুত্বপূর্ণ একটা রুলস দেখবো, যেই রুলসটা দেখা মাত্রই তুমি হাজার হাজার এমসিকিউ সলভ করতে পারবা। ওকে, টেকনিকটা কি চলো আমরা একটু দেখে নেই। টেকনিকটা হচ্ছে কি ওয়েট ম্যান, অর্থাৎ এই যে ডব্লিউ, এই ডব্লিউতে কি, ডব্লিউতে হচ্ছে কি উইথ, তারপর দেখো এতে কি, এতে হচ্ছে অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ এবং অ্যাকম্পেনিড বাই। ওকে, তারপর আইতে হচ্ছে কি, আইতে হচ্ছে ইন এডিশন টু অথবা ইনক্লুডিং। ওকে, তারপর দেখো টিতে হচ্ছে কি টুগেদার উইথ। তারপর এই যে এম, এই এমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট একটু তোমরা দেখে নাও। এমতে হচ্ছে ফলো মাই পেজ ফর বেস্ট টেকনিক। ওকে, অর্থাৎ এমতে কিছু নাই। অর্থাৎ ইতে হচ্ছে কি, ইতে হচ্ছে কি এক্সক্লুডিং, তারপর হচ্ছে কি অ্যাকসেপ্ট, আর এনতে হচ্ছে কি নো লেস দেন অথবা অ্যান্ড নট। এখন টেকনিকটা কি, এই যে ওয়ার্ডগুলো দেখলাম, এই ওয়ার্ডগুলো দ্বারা সবসময় কি থাকবে, দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে। এই ওয়ার্ডগুলো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে তুমি সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবা। প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, প্রথম সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা হবে কি প্লুরাল। ওকে, তাহলে চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। একটু খেয়াল করে দেখো, এখানে আছে কি এক নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে করিম অ্যাজ ওয়েল এস। দেখো ওয়াইটম্যান থেকে কিন্তু আমরা অ্যাজ ওয়েল এস পাইছিলাম। করিম অ্যাজ ওয়েল এস রহিম ড্যাশ প্রেস, এটা প্রাথমিক সহকারী শিক্ষক 11, প্রাথমিক সহকারী শিক্ষক 4th পর্যায়ে, তোমরা জাস্ট দেখে নিবা কোন কোন জায়গাতে আসছে। তারপর সেম কোশ্চেনটাই আসছে, দ্য ইয়ং এন্টারপ্রেনার as well as her sales team members dash praise, অর্থাৎ এখানেও কি আছে as well as। এখন টেকনিকটা কি ভাইয়া, টেকনিকটা হচ্ছে এই ওয়ার্ডগুলো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে তুমি সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেবা, অথবা এইটা সহ পরের সাবজেক্টটা তুমি বাদ দিবা। তাহলে কি আছে, করিম সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব কি লাগবে, ভার্ব লাগবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের যে টেকনিকটা সেটা হচ্ছে ভার্বের সাথে অবশ্যই এস অথবা ইএস যুক্ত থাকা লাগবে। তাহলে উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে কি ডিজার্ভস। আমরা কিন্তু দেখার সাথে সাথে উত্তর করে ফেললাম। ওকে, তারপর দেখো রাম অ্যাজ ওয়েল এস রহিম ডেশ দেয়ার, এই যে দেখো অ্যাজ ওয়েল এস আছে, তাহলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী কাউন্ট করব, এই যে প্রথম সাবজেক্ট রাম, তাহলে আমরা ওয়ার দিতে পারবো না, হ্যাভ দিতে পারবো না, হ্যাজ দেয়ার দিতে পারবো না, ওয়াজ দেয়ার দিতে পারবো। ওকে, দেখো আমরা কিন্তু দুইটা অলরেডি সলভ করে ফেলেছি, আমার সাথেই তোমরা থাকো। তারপর দেখো মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই, এখন আই অনুসারে যদি তুমি ভার্ব বসাও তাহলে তো তোমার এম বসাইতে হয়, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকলে সবসময় প্রথম যে সাবজেক্টটা সেটা কাউন্টে আসবে। তাহলে মাই প্যারেন্টস এটা সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে দেখো ওয়ার প্রেজেন্ট দেয়ার, আমরা কিন্তু উত্তর করে ফেলছি। তারপর দেখো দা ফাদার উইথ, এই যে উইথ, ওয়েট ম্যানের ডব্লিউতে কিন্তু আমরা পাইছিলাম উইথ, তার মানে দেখো হিজ 7 ডটার্স, এটা কিন্তু এখানে কাজে আসবে না। তাহলে মাই ফাদার এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে হবে কি হ্যাজ লেফট দ্য হাউস। বুঝাইতে পারছি? তাহলে দেখো পরেরটা আমরা ভালো করে দেখতেছি। পরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব, হিউজ পরিমাণ কোশ্চেন দেওয়া আছে। জাস্ট এই ভিডিওটা দেখলে তোমার এই টপিক সম্পর্কে বিন্দুমাত্র সমস্যা থাকবে না এবং তুমি মানে প্রো হয়ে যাবা এই সাবজেক্টে। ওকে, একটু দেখো এখানে কি আছে, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ, অ্যালং উইথ দ্বারা যুক্ত আছে। এই যে হিজ স্টুডেন্টস, এটা কিন্তু প্লুরাল, এটা তো কাউন্টে আসবেই না। দ্য প্রিন্সিপাল যেহেতু সিঙ্গুলার, তাহলে হবে কি হ্যাজ বিন প্লান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। আমরা জানি ধরে যাবত বোঝালে হ্যাভ বিন হ্যাজ বিন হয়, দ্যাটস ওয়াই এখানে কি হবে হ্যাজ বিন, যেহেতু দ্য প্রিন্সিপাল হচ্ছে কি সিঙ্গুলার। ওকে, তারপর দেখো লেমা অ্যালং উইথ দ্বারা যুক্ত আছে। এখানে লেমা কিন্তু সিঙ্গুলার, হার ফ্রেন্ডস কিন্তু প্লুরাল, কিন্তু তুমি জানো কি প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। তাহলে তুমি কি কি বলবা, লেমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস ডেশ টু স্কুল এভরিডে। এই যে এভরি, কোন সেন্টেন্সে এভরি থাকলে কিন্তু ভার্বের বি অন হয়, এটা তোমার জানা থাকা লাগবে। তার মানে আর গোয়িং ইজ গোয়িং তুমি দিতে পারবে না, হবে কি গোস টু স্কুল এভরিডে। ওকে, তারপরে দেখো অর্থিতা অ্যাজ ওয়েল এস দ্বারা যুক্ত আছে। অর্থিতা অভিনিবেশ দুইটাই সিঙ্গুলার, তাই আমরা অর্থিতা অভিনিবেশ যাই ধরি না কেন এখানে সিঙ্গুলারই হবে। তাহলে অর্থিতা অ্যাজ ওয়েল এস অভিনিবেশ টু বি ভার্ব বসাইতে বলছে, ড্যাশ অ্যাটেন্ডিং দ্য পার্টি, তাহলে হবে কি ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি। তারপর দেখো দ্য শিপ উইথ অল ইটস ক্রু, উইথ অল ইটস ক্রু এটা কিন্তু প্লোরাল, কিন্তু দা শিপটা আসলে কি ভাইয়া, দা শিপটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে আমার ভার্বটা কি হবে, ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে ওয়াজ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম, হ্যাজ লস্ট কিন্তু হবে না, কারণ দা শিপ কিন্তু নিজে নিজে হারায়া যায় নাই, তাকে নিয়ে হারানো হয়েছে। মানে হয়েছে যে ক্রু ছিল বা যে নাবিক ছিল সেই কিন্তু হারাইছে, ঠিক আছে, তাকে হারানো হয়েছে। ওকে, তারপর দেখো পরের কোশ্চেনগুলো যদি আমরা দেখি, হিউজ পরিমাণে কোশ্চেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন। আমি আবারও বলতেছি
দিছি, শেষ পর্যন্ত দেখলে তোমার বিন্দুমাত্র সমস্যা থাকবে না। দেখো শর্মি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে, হার সিস্টার্স প্লুরাল সেটা আমার দেখার দরকার নাই, শর্মি কি সিঙ্গুলার, তাহলে ডেজ টু বাই ফ্যাশনেবল জুয়েলারি। ওকে, তাহলে হবে কি লাইকস, শর্মি যেহেতু সিঙ্গুলার আমার এমন ভার্ব নেওয়া লাগবে যে ভার্বের সাথে এস অথবা ইএস আছে, সেটাই সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে কি এখানে, উত্তর হচ্ছে লাইকস। তারপর দেখো হার ব্রাদার অ্যালং উইথ দ্বারা যুক্ত আছে, হার ব্রাদারটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার, হার প্যারেন্টস ইনসিস্ট দ্যাট শি রিমেন ইন স্কুল, হার প্যারেন্টস আমার দেখার দরকার নাই, তাহলে উত্তর কি হবে, হার ব্রাদার যেহেতু সিঙ্গুলার আমি দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা। তারপর দেখো রহিম অ্যান্ড নট, এই যে শেষে ওয়েট ম্যানের, এই যে এন থেকে কিন্তু আমরা অ্যান্ড নট বাট নট পাইছিলাম, ঠিক আছে। তারপর দেখো এই যে অ্যান্ড নট দ্বারা যুক্ত আছে, তার মানে আমার রহিম এখানে কাউন্টে আসবে, তাহলে ওন দ্য প্রাইজ, তুমি নয় রহিম পুরস্কারটি জিতেছে। ওকে, তাহলে কি হবে, হ্যাজ ওন দ্য প্রাইজ। ওকে, তারপর দেখো দ্য ফাদার উইথ হিজ 3 সন্স, এই যে উইথ দ্বারা যুক্ত আছে, তাহলে হিজ 3 সন্স এটা তো আমার কাউন্টে আসবে না, দ্য ফাদার সিঙ্গুলার, তাহলে হবে কি লেফট দ্য প্লেস, তাহলে হবে কি হ্যাজ লেফট দ্য প্লেস। তারপর সর্বশেষ আমরা যেই স্লাইডটা দেখব, দেখো সবগুলাই তোমরা অলরেডি বুঝে ফেলেছো এবং কিভাবে অ্যান্সার করতে হবে তোমরা কিন্তু সেটা আয়ত্ত করে ফেলেছো। তারপর দেখো এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ড্যাশ বোথ, এই যে দ্য বুকস কিন্তু প্লুরাল, কিন্তু সেটা তো আমার দেখার বিষয় না, এই যে ইনক্লুডিং দ্বারা যুক্ত আছে। এখন কথা হচ্ছে এভরিথিং এটা আসলে কি সিঙ্গুলার না প্লুরাল, বা তোমাকে একটু বোঝাইয়া দিচ্ছি আমি, খেয়াল করে দেখো ড্যাশ বডি ড্যাশ থিং ড্যাশ অন আজীবন কি এরা সিঙ্গুলার, এরা আজীবন কি ভাইয়া, এরা সিঙ্গুলার। এখানে কি বসে, এখানে নেশা বসে, ঠিক আছে। এনতে হচ্ছে কি নো, ইতে হচ্ছে এভরি, এসতে হচ্ছে কি সাম, এতে হচ্ছে কি এনি, তাহলে হচ্ছে কি এই যে নেশার ইতে এভরি, ওই এভরিথিং হয়েছে, তাহলে যেহেতু সিঙ্গুলার হবে আমার ভার্বটা কি হবে, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ড্যাশ বোথ, তাহলে কি হবে ওয়াজ বোথ। ওকে, তারপর দেখো 14 নম্বর যে কোশ্চেনটা আমরা দেখতে পারতেছি, নিপা অ্যাজ ওয়েল এস দ্বারা যুক্ত আছে, দ্বিতীয় সাবজেক্ট আমার কাউন্টে আসবে না, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমি কি দিব, ভার্ব দিব, তাহলে কাম টু মি এটা হ্যাভ কাম আর কামিং ওয়াজ গন নাকি হ্যাজ কাম, তাহলে হবে কি হ্যাজ কাম। এখানে যেহেতু কাম আছে তুমি কিন্তু গন দিতে পারবা না, চাইলেও তুমি গন ইউজ করতে পারবা না এই জায়গায়। তারপর দেখো দে অ্যাজ ওয়েল এস দ্বারা যুক্ত আছে, এখন যদি আমি হি অনুযায়ী ইউজ করি তাহলে তোমার ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু হি অনুযায়ী তো তুমি ইউজ করতে পারবা না, কারণ এখানে কি অ্যাজ ওয়েল এস দ্বারা যুক্ত আছে দে, তাহলে তুমি কি দিবা আর ইনকারেক্ট, এটা বিটিসিএল সহকারী ম্যানেজার নয়ে আসছিল, মানে জবের পরীক্ষাতে আসছিল। তারপর দেখো এটা ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে, এটা এমবিএসটিউতেও আসছে রিসেন্ট 19-20 সেশনে আসছে। তারপর দেখো দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, তারপর আবার তুমি এখানে কি ইউজ করবা, আর ইউজ করবা। অর্থাৎ এইটুকু টেকনিকের মাধ্যমে তোমাকে আমি বুঝাইলাম, এখানে আমি 16টা কোশ্চেন দিছি, 16টা না দিয়ে যদি 16,000 কোশ্চেনও আমি দিতাম তুমি জাস্ট দেখা মাত্রই সবকিছু সলভ করে ফেলতা। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাই।